সুপ্রিয় বেদিশাগণ, এই মুহূর্তে সুন্দরবন থেকে বলছি। আপনারা জানেন যে গত 24 তারিখ আমরা আমাদের সুন্দরবনের ট্রিপ শুরু করেছি। তো অসাধারণ 3টি দিন শেষ করে আমরা আবার খুলনার উদ্দেশ্যে, সেখান থেকে আমরা ঢাকা যাব। তো আমাদের এই ট্রিপটা কেমন ছিল এটা আমরা সবার কাছ থেকে একটু জানবো। প্রথমে আসতেছি সোহেল ভাইয়ের কাছে। ফার্স্ট টাইম ছিল সুন্দরবন ট্যুর, ভাবিনি এত ভালো লাগবে, খুবই ভালো লাগছে। টিমটা খুবই অসাধারণ, ইনশাল্লাহ নেক্সট টাইম এই টিমের সাথে আরো ট্যুর দিচ্ছি। ধন্যবাদ সোহেল ভাই। সৌরভ ভাই, এবার আমরা যাচ্ছি আমাদের ফটোগ্রাফার সৌরভের কাছে। সৌরভ ভাই, আপনার কেমন লাগছে? এবার যাচ্ছি শোভন ভাইয়ের কাছে। কেমন লাগছে ভাই? গতবার খুব ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। তো এবার যতটুকু পাইছি খারাপ না। এবার আমরা শুনবো বাঁধন ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনার এটা কি প্রথমবার ছিল? হ্যাঁ, এটাই প্রথমবার। আচ্ছা, কেমন লাগছে আপনার? এই মুহূর্তে ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস আমরা মনে করছি যে আমরা যে বলে বাঘ, হরিণ, এগুলো আসলে সব মিডিয়ার সৃষ্টি, এগুলো বলতে আসলে মনে কিছু নাই। না, বাঘ, হরিণ এগুলো আসলে যে পরিমাণ সাউন্ড পলিউশন হয়েছে, এগুলো আমাদের আশেপাশে যদি থাকতো তাইলে মনে হয় বেশি অদ্ভুত লাগতো। তো এমনিতে আমি খুব ভালো লেগেছে। বন দেখলাম, ম্যানগ্রোভ বন, জোয়ার ভাটার পার্থক্য, দুর্গাচরে গেলাম। বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে কালকে পুরো পূর্ণিমায় একদম সাদা বালির বিচ। এটা আসলে বাংলাদেশে কক্সবাজার যাওয়া হয়েছে, নাই, সেন্ট মার্টিনে গেছে, এটাও নাই, কিন্তু এটা আসলে একটা ইউনিক বিচ। তো খুব ভালো লাগছে ওই বিচটা। এটা এই ট্যুরের আমি বলবো আমার কাছে সবচেয়ে ফেভারিট জায়গাটা ছিল এটা। ধন্যবাদ। হ্যাঁ, এবার আমরা আসছি রবিন ভাইয়ের কাছে। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, বেদিশার সাথে এটা দ্বিতীয় ট্রিপ। তো ফার্স্ট ট্রিপে বলেছিলাম বেদিশার সাথে শুরু হয়েছে, শেষ হবে না। তো সেই ধারাবাহিকতা এটা সেকেন্ড ট্রিপ। আর সুন্দরবন যেহেতু দেখা হয় নাই, বেদিশার গ্রুপের মেম্বারদের কাছ থেকে এর অনেক এক্সাইটিং মোমেন্টের কথা আমরা শুনছি। গতকাল রাত্রে বেদিশার লোকজন আমাকে মানে সেই ফিলিংস এবং সেই মজাটা আমাদেরকে গতকাল রাতে দিয়েছে। আর ওভারঅল চারিদিকে যে পরিবেশ, ঢাকা শহরের থাকতে থাকতে একটা রুটিন লাইফে চলতে চলতে এই ধরনের একটা ব্রেক আসলে খুব মেমোরেবল অ্যান্ড এনজয়েবল। থ্যাংক ইউ বেদিশা। ধন্যবাদ ভাই। এবার আমরা আশিরের কাছ থেকে শুনবো কেমন লাগছে ওর এই বেদিশার এই ট্যুর, সুন্দরবন ট্যুর। ভালো ছিল, মজা করছি। মানে এটা কি ভাই সিরিয়াসলি নাকি? হ্যাঁ, সিরিয়াসলি। সিরিয়াসলি হ্যাঁ, ভালো ট্যুর ছিল, মজা করছে, সবার সাথে পরিচয় ভালো লাগছে। এবার আমরা যাচ্ছি আমাদের পরিচিত ফেস নিশানের কাছে। সে মানে পুরা দস্তুর ফটোগ্রাফার হয়ে গেছে। দেখছেন কয়টা নিয়ে ঘুরে যন্ত্রপাতি। নিশান, কেমন লাগছে? ভালো তো সবসময় লাগে, এখনো আরো বেশি ভালো লাগছে। হাসান ভাইরে বেশি ভালো লাগছে আমার। ওই হাসান ভাই নাই তো নাই। তুমি আচ্ছা, বাড়িতে যায় তোমার প্রথম প্ল্যানটা কি? তুমি কি মানে কি বাড়িতে প্রথম প্ল্যান ঘুম না? আর পাবলিকে জ্বালাবো না, নিজে জ্বালাই, মানে আনন্দ করতে এবার পাবলিকে জ্বালাবো, যাতে সবাই সুন্দরবনে আসে, একটা ঘুরে যায়। ধন্যবাদ নিশান। ওকে, ধন্যবাদ। এবার আমরা করিম ভাইয়ের কাছে শুনবো। করিম ভাই, সংক্ষেপে। ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। এই সুন্দরবন ট্রিপটা খুব ভালো ট্রিপ হয়েছে, এই জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বাবা মাকে, আব্বা মাকে, যিনি আমাকে জন্ম দিয়েছেন এবং অর্থায়নে কিছু সহায়তা করেছেন, এবং আমার সকল শিক্ষকদেরকে অনেক ধন্যবাদ। তারা আমাকে সুন্দরবন সম্পর্কে অনেক ভালো ধারণা দিয়েছেন। ধন্যবাদ আমার পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের কাছে অনেক ইন্সপায়ার হয়েছি। আমার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, যারা ইহকাল এবং পরকাল দুই কালে আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। শাকিলকে ধন্যবাদ এত সুন্দর ক্যামেরা করার জন্য। আমি এখানে রফিক অনেক ধন্যবাদ, ওনার অনেক সহায়তা। একসাথে বাসে একসাথে আসছে, আমরা দুই ছিলেন একসাথে ঘুমাইছি। হ্যাঁ, শাকিলকে হাসান ভাইকে অনেক ধন্যবাদ, উনি রান্না বান্না করে খাওয়াইছেন। এবং ধন্যবাদ আমাদের ফরেস্টার দুই ভাইকে। হ্যাঁ, মানে কোমল এবং কঠিন
দুই রূপে আমাদের সামনে উনি প্রদর্শন করেছেন, এবং খুব ভালো লাগলো ওনাদের। বিশেষ করে এই যে ভাইয়ের কি যেন ভাই, জুয়েল ভাইয়ের মারামারি, এই যে এদিকে দেখেন। জুয়েল ভাইয়ের মারামারি অসাধারণ মারতে পারে মানুষকে। সেদিক থেকে একটু পিছিয়ে আছে। এটাকে পচাইলেন নাকি পরে নিলেন? উনি আবেগে হয়ে গেল, নরম দিলেন লোক। জুয়েল ভাই তীব্র প্রতিবাদ কেমন করছে, অন্য জায়গায় আমরা রফি ভাইয়ের কাছে আসতেছি। রফি ভাই, আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমি আসলে বেশ হতাশ। প্রথমে আমরা যে সিটে বাসে করে এসেছি সাতক্ষীরায়, ওই বাসটির সিটে ছাড় পোকা ছিল, আমাকে বেশ পীড়া দিয়েছে। কি পেরা দিচ্ছে আপনারে? আমার পশ্চাৎ দেশে বেশ চুলকনি হয়েছে। আমরা এই জন্য আমি কৃমি না, এটা আমার হয়ে গিয়েছে, কামড় দিয়েছে, আমি ইনফেকশন হয়ে গেছে। এই জন্য আমি যে বাস কমিটি শাকিলের প্রতি আমি তীব্র ধিক্কার জ্ঞাপন করছি। না, দেখেন, এটা কিন্তু এক প্রকার মানে সুন্দরবন মানে পোকা, ঠিক আছে? আপনি হ্যাঁ। সুন্দরবন আসতেছেন, এটা প্রথমে আপনাকে না, না, সুন্দরবন সুন্দরবনে আসার আগে যদি হ্যাঁ, ছাড় পোকা। হ্যাঁ, তুই ওবায়দুল কাদের কেন ধিক্কার দিতে পারিস? হ্যাঁ, আমি ওবায়দুল কাদের বরাবর একটা শেষ পরবর্তী নেক্সটে যাও। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শাকিল আমাকে স্টপ করতে বলেছে, মিডিয়ার সামনে আমাকে আমার কণ্ঠরোধ করেছে। আমি বিরোধী দল বলে, ও আওয়ামী লীগ বলে এই কাজটি করেছে। জাতি আপনারা দেখে রাখুন। হ্যাঁ, এরশাদের হাত। ধন্যবাদ। না, হ্যাঁ, এর সাথ পল্লী বন্ধু জিন্দাবাদ। এবার আমরা আসবো আমাদের এই ট্রিপের মানে আমার অন্যতম একজন ভালো লাগছে যে মানুষকে নতুন দেখা হয়েছে আমাদের মিঠু ভাইয়ের সাথে। উনি এখানকার একটা রেঞ্জের ওসিপ ফরেস্টের। আমরা এবার ভাইয়ের কাছ থেকে জানবো ওনার কেমন লাগছে যে আমাদের সাথে এবার ট্রিপে যেতে গিয়ে। বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, বাট অনেক ভালো লাগছে, সময়টা অনেক মজার কাটাইলাম। আর বেসিক্যালি আমরা এখানে একা একা থাকি, নিজেরা সারাক্ষণ জঙ্গলের মধ্যে যাই, জঙ্গল থেকে আসি, ঘুমাই, খাওয়া দাওয়া করি, এই আমাদের ডিউটি। তো সবার সাথে আমাদের অনেক ভালো লাগছে, অনেক মজা করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। এবার আমরা ফয়সাল মামার কাছে যাব। উনি ওনার বন্ধু সমাজে ফয়সাল মামা নামে ব্যাপক সমাদৃত। তো ফয়সাল মামা, আমিও মামা বললাম, কেমন লাগছে আপনার? এটা আমার বিদেশের হাতে সেকেন্ড ট্রিপ, আর সুন্দরবনে আমার ফার্স্ট ট্রিপ। এক কথায় অসাধারণ। প্রাপ্তির সংখ্যাটা কতটুকু সেটা গণনা করে অনেক কিছু হাতে শিখতে পারছি, এবং ফিউচারে আমার আসার আরও ইচ্ছা আছে, এটা সম্পর্কে আরও অনেক কিছু জানার এবং দেখার খুব আগ্রহ। এবং বিদিশা ট্যুরের লিডার হাসান কাকাকে অনেক থ্যাঙ্কস এবং একটা ট্রিপে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এবং আমি ট্রাই করবো ভবিষ্যতে বিদিশার নেক্সট ট্যুরগুলোতেও একজন অ্যাক্টিভ মেম্বার হিসাবে সবসময় থাকার জন্য। ধন্যবাদ। এই সাইফ ভাই মাত্র ঘুম থেকে উঠছে, শুধু সাক্ষাৎকার দেওয়ার জন্য উনি ঘুম থেকে উঠে গেছে, আমি বুঝতে পারছি। সাইফ ভাইয়ের কাছে চলে আসছি। সাইফ ভাই, আপনার কেমন লাগছে এই ট্রিপ? ভাই আর একটু ডিটেল বলেন, কেমন কিরকম? আপনি তো এর আগে কিশোরে খুব মিস করছি, লিঙ্কন ভাই আর কিশোরে। আচ্ছা, গতবারও যেহেতু আসছি, এটা আমার মনে হলো যে আমি পুরানো স্মৃতি আত্মদায় বেড়েছি পুরো ট্যুরটাতে। গতবার কোথায় কাদের সাথে কি করছিলাম। ধন্যবাদ সাইফ ভাই। এইবার আপনারা মানে জুয়েল ভাইকে দেখতে পাচ্ছেন। উনি শ্যামনগর, আমরা যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম সেইখানকার মুন্সিগঞ্জ, সেখানকার উনি ওসি ফরেস্টের। তো আমরা ওনার কাছ থেকে শুনবো যে কেমন লাগছে ওনার আমাদের সাথে এই ট্রিপটা। রাসমেলায় আমি প্রথমবারের মতো চাকরির সুবাদেও যাওয়া হয় নাই গত বছর, তবে আমার কাছে খুব ভালো লাগলো ট্রিপটা। তবে এত লোকের সমাগম আমাদের সুন্দরবনের উপর এত বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে। আমি মনে করি রাসমেলাটাকে আরো বেশি নিয়ন্ত্রণে আনা উচিত, অধিক সমাগমটা কমানো উচিত। যারা পুণ্যার্থী শুধু তাদেরকে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। আর ভাইয়ের সম্পর্কে আরেকটা ব্যাপার বলি যে আমরা এখানে আসার অনেক যে আমরা সুন্দরবনে আসলাম, তো এই আশাটা আমাদের অনেক সহজ করে দিচ্ছে ভাই। সেই জন্য সকল বেদিশার পক্ষ থেকে ভাইকে একটা স্পেশাল থ্যাঙ্কস। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবার সাথে ভালো একটা ট্রিপ উপভোগ করার জন্য। বেদিশা নাম তো বলার দরকার নাই, চিনে ফেলছেন, ঠিক আছে? হ্যাঁ, উনি আইএস এর অন্যতম নেতা নাসিরুল আলম মন্ডল, আমরা খাটিগরি গ্রুপের অন্যতম অ্যাডমিন। তো ভাইয়ের এটা সেকেন্ড ট্রিপ। কেমন লাগছে মন্ডল ভাই? হ্যাঁ, মন্ডল ভাই এবার মানে যা দেখাইছে, সাইন দেখাইছে, আপনারা বুঝে ফেলছেন। ওনার জন্য এই ট্রিপটা এরকমই ছিল। এবার আমরা
কামাল ভাইয়ের কাছ থেকে জানবো যে ওনার কেমন লাগছে এই ট্রিপটা। সুন্দরবন সম্পর্কে অনেক কিছু শোনা হয়েছে, তবে ট্রিপটা ছিল খুব উপভোগ্য। আর এই ট্রিপ যাদের সাথে দেওয়া হচ্ছে গ্রুপটা অনেক খুব ভালো লাগছে, খুব আন্তরিক ছিল। ভবিষ্যতে আরো ওদের সাথে ট্রিপ দেওয়ার ইচ্ছা আছে আর কি। এই এতটুকু। আচ্ছা, ধন্যবাদ ভাই। এবার আমরা আমাদের লিডার হাসান ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমরা ওনাকে কেমন পেইন দিতে পেরেছি, উনি কতটুকু আমাদের উপর বিরক্ত। ভাই বলেন। আমার গলার অবস্থা খুবই বাজে অবস্থা, আমি কথা বলতে পারতেছি না। আর এবারকার যে তরুণ একটা গ্রুপ নিয়ে গেছে, আমি আমার মনে হয় খুবই ওরা আনন্দ উপভোগ করতে পেরেছে এবং আমি ওদের প্রতি হ্যাপি। আর গোলাপানগুলা একটু সময়গুলা টাইমগুলা মেনটেন কম করছে, এগুলো নেক্সট টাইমে আবার সোজা করতে পারি পিরিয়াগুলো। যেমন যিনি উপস্থাপনা করতেছেন শাকিল, ওনাকে সাইজ দিতে হবে, তাহলে উনি শুরু হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। নেক্সট ট্রিপে আবার দেখা হবে যে কোনো জায়গায়, বাংলার আনাচে কানাচে যে কোনো পথে। বাংলাদেশ জিন্দাবাদ, ধন্যবাদ, দিশা জিন্দাবাদ। ধন্যবাদ হাসান ভাই। এবার আমরা সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো যে কেমন লাগছে ওনার এই ট্রিপটা। অসাধারণ, সবাইকে নিয়ে খুব মজায় ছিল। সর্বশেষ এবার আমি কথা বলবো আমাদের সালাম ভাইয়ের সাথে, আমাদের শ্রদ্ধেয় সালাম ভাই। উনি আমাদের এই ট্রিপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, বাট মনের দিক থেকে আমাদের চেয়েও মনে হয় ইয়ং। তো সালাম ভাই, আপনার কেমন লাগছে এই ট্রিপটা? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ দিই যে ফরেস্ট ডিপার্টমেন্টের ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করেছে এবং আমার জীবনের সবচেয়ে একটা আনন্দময় মুহূর্ত যে এরকম একটা সুযোগ পাওয়ার জন্য। এবং হাসান ভাইকে ধন্যবাদ, আপনারা যে আনন্দ আমরা পেয়েছি এবং যে অভিজ্ঞতা হয়েছে আমার এই চাকরি জীবনে খুব একটা ভালো একটা অভিজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ সালাম ভাই। তো বেদিশা, আপনারা আমাদের সব বেদিশার কথা শুনলেন, অনুভূতি শুনলাম আমরা। আবার দেখা হবে বেদিশাদের সাথে অন্য কোনো ট্রিপে, অন্য কোনো সময়। নেটওয়ার্ক পাইলে বুঝতে হচ্ছে যে আপডেট